আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যেখান থেকে পানি নহর প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, এমন কিছু পাথর আছে যেগুলো থেকে পানি ফেটে বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যেগুলো আল্লাহ তাআলার ভয়ে উপর থেকে নেমে পড়ে। আজকে আমরা জাফলনে যাই, মাধবকুণ্ডে যাই, দেখি যে পাথরগুলো পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে। ও আমার ভাই, এই পাথরগুলো আল্লাহ তাআলার ভয়ে উপর থেকে গড়িয়ে পড়ে। আমার ভাই, কিভাবে আমরা নিশ্চিত থাকতে পারি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য 8টি সিসি ক্যামেরা নিজের জন্য ফিট করে দিয়েছেন, যেই 8টি সিসি ক্যামেরা দৈনিক আমাকে পর্যবেক্ষণ করছে। এখানে যদি বলা হয় সিসি ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে, প্রত্যেকেই সতর্ক হয়ে যায় যে আমাকে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সাথে 8টি করে সিসি ক্যামেরা দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও ভাই, এই যে জমিনের উপর দাঁড়িয়ে আমরা নাপাক কাজ করছি, জমিনের উপর দাঁড়িয়ে হারাম কাজ করছি, এই জমিন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। আল্লাহ, এই ব্যক্তি আমার উপর দাঁড়িয়ে অমুক দিন অমুক সময় নাফরমানির কাজ করেছে গো আল্লাহ। দুনিয়াতে আমি কিছু করতে পারিনি, দুনিয়াতে আমার কোনো জবান ছিল না, দুনিয়াতে আমার কোনো ভাষা ছিল না। আল্লাহ, আজকে তোমার কাছে আমি বিচার দিচ্ছি, এই ব্যক্তি যে নাপাক কাজ করেছে, হারাম কাজ করেছে, তুমি আজকের বিচার করো। তাহলে 1 নম্বর সাক্ষী কে? এই জমিন। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে, আজকের এই বিচারের দিনে মানুষের মুখে আমি মোহর এঁটে দিব, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ও আরজুলুহুম, এবং তাদের পা আমার সাথে কথা বলবে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে তারা কোন কাজ করেছে, হাত দিয়ে কোন অপকর্ম করেছে, পা দিয়ে কোন অপকর্ম করেছে, আজকে হাত পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কয়টি গেল? 3টি। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। পৃথিবীতে মানুষের জীবনধারাকে যদি আমরা বিভক্ত করি, স্বাভাবিক জীবনের যে গতিধারা, এটাকে 3টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? আমার সাথে কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর হচ্ছে শৈশব, 2 নম্বর হচ্ছে যৌবন, 3 নম্বর হচ্ছে বার্ধক্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, যৌবন, বার্ধক্য, শৈশব, এই 3টি জামানার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন সময়টি বলুন তো? যৌবনকাল। মাশাআল্লাহ, আপনারা ধরতে পেরেছেন। কেন যৌবনকাল গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ? শৈশবকালে যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখি যে মানুষ অসহায় থাকে, পরনির্ভরশীল থাকে, নিজে নিজে চলতে পারে না, বাবা মায়ের সাহায্য লাগে, নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে টয়লেটে যেতে পারে না, নিজের কাজগুলো নিজে করতে পারে না। এক কথায় শৈশবের সময়টা মানুষ পরনির্ভরশীল, অন্যের উপর ডিপেন্ডেন্ট। এ সময় মানুষের যেই সুপ্ত প্রতিভা আছে, এটারও বিকাশ ঘটে না। সাথে সাথে যদি বার্ধক্যের কথা বলি, বার্ধক্যের অবস্থা তেমনই। মানুষ অসহায় হয়ে যায়, পরনির্ভরশীল হয়ে যায়, নিজে নিজে কিছু করতে পারে না,
যৌবনের তাড়নায় যে লাফিয়ে লাফিয়ে ঘুরেছে, সেটা আর এখন সম্ভব হয় না। মানুষের মেধা দিন দিন বিকাশ হওয়া তো দূরের কথা, বরং বার্ধক্য অবস্থায় মেধা লোপ পায়। তাহলে বোঝা গেল যে শৈশবের যে সময়টা, বার্ধক্যের যে সময়টা, এই দুইটি সময় যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটি? যৌবনের সময়। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকে মানুষের জীবনের সোনালী সময়, সোনালী সিজন বলা হয়। এক আরব কবি বলেছেন, দাইফুন জারানা ফাআকামা ইনদানা কলিলা, দাইফুন জারানা ফাআকামা ইনদানা কলিলা, سود الصحف بالذنوب وتولى، سوف الصحف بالذنوب وتولى। কবি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে যৌবন হলো একটি মেহমানের মতো। কিসের মতো? মেহমানের মতো, যে আমাদের আঙ্গিনায় এসে কিছু সময় অবস্থান করে, এরপরে তার কাজ হলো সাওয়াদা সুহুফা, আমাদের যে আমলনামাগুলো আছে এগুলোকে একেবারে পাপ দিয়ে কালো করে ফেলে, ওয়াতাওয়াল্লা, এরপরে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যায়। সুন্দর বলেছে না? এই হলো যৌবনের অবস্থা। যৌবন হলো কচু পাতার পানির মতো। কচু পাতা চিনেন? কচু পাতার পানি মনে হয় এক জায়গায় স্থির থাকে, তাই না? জি, টলমল করে। কি করে? টলমল করে। জোয়ার দেখেছেন? জোয়ার ভাটা, জোয়ার আসে এরপরে আবার কয়েকদিন ধরে থাকে, তাই না? জি, আমার কথা বুঝেন? জোয়ার এসে আবার চলে যায়, ভাটা পড়ে যায়। তো মানুষের যৌবনটাও এমন, যেটা আসে আবার চলে যায়, স্থায়ী হয় না। ইসলাম এই যৌবনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যুবকদের মাধ্যমে এই পৃথিবী অনেক উপকৃত হয়েছে। পৃথিবীতে আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, সুষ্ঠু সমাজ বিনির্মিত হয়েছে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন, তন্মধ্য থেকে সবচেয়ে বড় বড় যে যুদ্ধগুলো ছিল, বদর যুদ্ধ, তাবুক যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ ইত্যাদি যুদ্ধে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে কারা? যুবকরা পালন করেছে। যদি বাংলাদেশের দিকে তাকাই, 52 ভাষা আন্দোলন কারা করেছে বলেন তো? যুবকরা করেছে। 71-এর মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা কারা পালন করেছে? যুবকরা করেছে। সর্বশেষ 24-এ এসে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা কারা পালন করেছে? যুবকরাই করেছে। তাহলে বোঝা গেল যে যুবকের যে তারুণ্যের যে শক্তি, এই শক্তির মাধ্যমে এমন কিছু করা সম্ভব যেটা এই যৌবন চলে গেলে সম্ভব নয়। এজন্য ইতিহাস সাক্ষী, যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীর অনেক উপকার সাধন করেছেন। তাকওয়াবান যুবকদের মাধ্যমে এই পৃথিবী অনেক উপকৃত হয়েছে। পক্ষান্তরে দুশ্চরিত্রবান লম্পট যুবকদের মাধ্যমে এই পৃথিবীর বহু সভ্যতা ধ্বংস হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আজকে যুবক ভাইদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমি যেহেতু যুবক, প্রথমেই বলেছি ইসলাম যুবককে, যৌবনের যে সময়টা, এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে।
হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য দ্বারা, আল্লাহ তাআলার বাণী দ্বারা যে বিষয়টি বুঝে আসে সেটি হলো যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সবার আগে যৌবনের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? যৌবনের হিসাব নেবেন। আমার যুবক ভাইরা হয়তো আমার উপর রাগ করেছেন যে হুজুর তো এখন আমাদের দোষ ত্রুটি সবকিছু ফাঁস করে দেবে, এজন্য সবাই পালাইতেছে নাকি? আমি একটি কথা বলি, আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা লাগে। হক কথা কি লাগে? তিতা লাগে। তো ডাক্তারের কাছে যখন যান, ডাক্তারকে বলেন নাকি যে হুজুর ডাক্তার সাহেব আমাকে মিষ্টি মিষ্টি যত ওষুধ আছে এগুলো দিবেন, তাই না? কি করে ডাক্তার? ওষুধ যে দেয় বেশিরভাগ ওষুধ কি তিতা থাকে না মিষ্টি থাকে? তিতা থাকে। এই ওষুধ কি আমাদের শরীরে কাজে আসে নাকি ক্ষতি করে? কাজে আসে। তো তিক্ত জিনিস কিন্তু উপকার করে, কথাগুলো একটু তিতা লাগবে কিন্তু কি করবে? উপকার করবে। শুনবো তো ইনশাআল্লাহ? বর্তমান যুগের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে বর্তমানের যে যৌবনের যে সময়টা বা যুবক যুবতী যারা আছে এদেরকে বর্তমান সেকুলার সুশীল সমাজ থেকে একটি স্লোগান দেওয়া হয় কি যে তোমার যৌবন সময় তো হচ্ছে তোমার জন্য এনজয় করার সময়। কি করার সময়? এনজয় করার সময়। তুমি তোমার স্বাদ আল্লাহ যা কিছু আছে এই যৌবনই পূর্ণ করবে। যখন বার্ধক্য হয়ে যাবে তখন তো তোমার এগুলো করার কোনো সামর্থ্য থাকবে না। যদি কেউ কাউকে দেখে যে ধর্ম পালন করতেছে, বলে আরে ধর্ম কর্ম এগুলো তো বার্ধক্যের কাজ, তুমি কি পাগল হয়েছ যে এই বয়সে এসে তুমি ধর্মকর্ম করছো? কথাটা কি ভুল বললাম? এজন্য আমাদের সমাজে দেখা যায় যে মানুষ যৌবনের যে সময়টা, এই সময়টাকে এদিকে সেদিকে কাটিয়ে যখন বৃদ্ধ হয় তখন দেখা যায় যে হাতে একটা তাসবিহ নিয়ে মসজিদে চলে যায়। আমার বৃদ্ধ যে বাবারা আছেন আমার কথায় রাগ করবেন না, এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। বৃদ্ধ বয়সে মসজিদে যায় কেন? ঘরে গেছে, গিয়ে দেখে যে নায়নাতকুর যারা আছে এরা সবাই একটা একটা মোবাইল নিয়ে বসে আছে। ওদিকে ছেলের বউ কোনো পাত্তা দিচ্ছে না, ছেলে থাকে অফিসে, কিছুদিন আগে বুড়িটাও মারা গেছে। এখন ঘরে গিয়ে কি করব? কোনো কাজ তো নেই। তো এক কাজ করে, ঘরে কারোর সাথে না পেরে হাতে একটা তাসবিহ নিয়ে মসজিদে চলে যায়। গিয়ে মসজিদে তাসবিহ জপতে থাকে আর মসজিদে দেখে কোনো ধুলা ময়লা আছে কিনা। যদি থাকে মুয়াজ্জিন সাহেবকে বলে, মুয়াজ্জিন সাহেব এখানে ময়লা কেন? ঘরে কোনো কাজ নেই, কিছু করতে পারে না, ঘরের রাগটা এসে কোথায় ঝাড়ে? মসজিদে ঝাড়ে। আমার কথায় রাগ করবে না। কিছু কিছু মানুষ আছে আমাদের এলাকায় এমন দেখেছি, এজন্য বলেছি। এজন্য আমার ভাইরা, যৌবনের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মেয়ে 18 বছর পূর্ণ হয়েছে। কত বছর? 18 বছর। চারদিক থেকে তার জন্য বিভিন্ন প্রস্তাব আসছে। দেখতে খুব সুন্দরী, রূপসী। মেয়ের বাবা মাকে বোঝানো হলো, আরে মেয়ে তো সবে মাত্র 18 বছর হয়েছে, এখনই কেন বিবাহ দিবে? এখন তো তার বিয়ের সময় নয়। তাহলে কি করতে হবে? আরে সবে মাত্র তো 18তে পা দিয়েছে, সামনে এখনো তার গ্রাজুয়েশন বাকি আছে, মাস্টার্স বাকি আছে, নিজের পায়ে দাঁড়ানো বাকি আছে। এগুলো করবে, তারপরে কি তার বিবাহ হবে। বর্তমান সুশীল সেকুলাররা এগুলো বোঝায়। মেয়ের 18 বছর পূর্ণ হয়ে গেল, কিছুদিন পর ইন্টারমিডিয়েট কমপ্লিট করলো, কিছুদিন পর গ্রাজুয়েশন কমপ্লিট করলো। এখন বলা হলো তো মেয়ে তো গ্রাজুয়েশন করেছে, এখন মেয়েকে বিবাহ দিন। বলেছে আরে গ্রাজুয়েশন করেছে, সামনে তো মাস্টার্সটা বাকি আছে, সেটা করে নেক, এরপরে না হয় বিবাহ দিব। ঠিক আছে, মাস্টার্সটাও করে নিন। মাস্টার্সের সময় এসছে, তো মাস্টার্স কমপ্লিট করেছে, মাশাআল্লাহ খুব ভালো জিপিএ পেয়ে সে উত্তীর্ণ হয়েছে। এরপরে বলা হলো মেয়ে তো এখন উপযুক্ত হয়েছে, মেয়েকে বিবাহ দিন। বলেছে আরে এখন তো মাস্টার্স কমপ্লিট করেছে, এখনো সামনে বিসিএস দেবে, ভালো চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। আচ্ছা ঠিক আছে, তো বিসিএস দেওয়ার জন্য 2-3 বছর এমন চলে গেল। এরপরে বিসিএস দেওয়ার পরে একটি চাকরি পেল, বা অনেকে বিসিএস দেয়নি,
দিয়েও চান্স পায়নি, এরপর একটি চাকরি পেল। চাকরি পাওয়ার পরে বলা হলো যে মেয়ে তো চাকরি পেয়েছে, এখন তো বিবাহ দিতে পারেন, বিবাহের সময় তো এসেছে। তো বলে যে মেয়ে চাকরি পেয়েছে ঠিক আছে, কিন্তু যেই বেতন পাচ্ছে এই বেতন তো মেয়ে স্বামী যে হবে স্বামীর বেতনের চেয়ে অনেক কম, তাহলে তো দুইটার মধ্যে সমতায় আসলো না। সুতরাং এখন এই চাকরিতে বিবাহ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে তার চাকরির স্কেল যখন বাড়বে, যখন তার স্যালারি বাড়বে, তখন গিয়ে বিবাহর আয়োজন করব। আচ্ছা ঠিক আছে। তো চাকরি করতে করতে এক সময় তার দেখা গেছে যে প্রমোশন হয়েছে, ডাবল প্রমোশনে বেতনটাও ডাবল হয়ে গেছে। এরপরে বলা হলো মেয়ে তো এখন উপযুক্ত হয়েছে, চাকরি করছে, তাহলে তাকে বিবাহর ব্যবস্থা করুন। বলেছে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দিস ইজ নাও নাও রাইট রাইট, এখনই সময়, ঠিক আছে এখনই মেয়ের জন্য উপযুক্ত পাত্রের খোঁজ করা হোক। এখন মেয়ের বয়স দাঁড়িয়েছে কত? 35-40। কত বছর? 35-40। আচ্ছা, মেয়ের জন্য চারিদিকে ঘোষণা দেওয়া হলো, পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় পাত্র চাই লিখে দেওয়া হলো। বিভিন্ন জায়গা থেকে পাত্রের অফার আসছে, কিন্তু মেয়ে বেচারি যাচ্ছে হলো অল্প বয়স্ক একজন ছেলে। আর যাদের অফার আসছে তাদের বয়স 40-এর উপরে, বাবার বয়সের সমান। অনেকে দেখা গেছে যে ডিভোর্স হয়ে গেছে, অন্য জায়গায় ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন এই মেয়ের জন্য প্রস্তাব এসেছে। তো তাহলে তো এভাবে হচ্ছে না, চলছে না, তাহলে কি করা যায়? তাহলে আরো কিছুদিন অপেক্ষা করি। এভাবে চলতে 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 40 ওভার হয়ে মানুষের যে 40 বছর পর্যন্ত যে যুবকের যে তারুণ্যতা থাকে এটা নিভে গেছে। এখন বলে যে তো কি করা যায়, তাহলে বিয়েই করবো না, সারা বছর এভাবেই কাটিয়ে দেব। এই হলো আমাদের সেকুলার সুশীল সমাজের আদর্শ। কি কথাটা কি ভুল বললাম? কথাটা ভুল বললাম? আমার ভাইরা, অত্যন্ত আফসোস, এই যে মেয়েটি 35 বছরে উপনীত হলো, 40 বছর পার হয়ে গেল, এখন যে তার বিবাহ হচ্ছে না, এখন ওই সমস্ত সুশীলরা কোথায়? এখন ওই সমস্ত সেকুলার বামপন্থী যারা আছে, যে এনজিওর কর্মকর্তা আছে, এসে বাবা মাকে বুঝিয়েছিল যে 18 বছর বয়সে মেয়েকে বিবাহ দিবেন, মেয়ের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিবে। কিন্তু যখন 18 বছর বয়সে মেয়ে গিয়ে পার্কে গিয়ে যুবকের সাথে, বয়ফ্রেন্ডের সাথে বসে বসে বাদাম টিপাটিপি করে খায়, বিভিন্ন উৎসবে যখন নিজের শ্লীলতাহানি ঘটায়, যখন নিজের যৌবনকে বিলিয়ে দেয়, তখন এই সুশীল সমাজ এটাকে মেনে নেয়। কিন্তু যখন 18 বছর বয়সে বিবাহের কথা বলা হয়, তখন বলে মেয়ে এখনো উপযুক্ত হয়নি, তখন বলা হয় এটাকে বাল্য বিবাহ। তখন দেখা যায় যে 18-র আগে বিবাহ দিলে বাল্য বিবাহ বলা হয়। তখন দেখা যায় যে পুলিশ নিয়ে হাজির হয়ে যায়, চিল্লা বলে ঠিক কিনা? এই হলো আমাদের সমাজের অবস্থা, খুনে ধরা সমাজের অবস্থা। আফসোস। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে তোমরা মূল্যায়ন করতে শিখো। কয়টি জিনিস আসার পূর্বে? 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করতে শিখো। 1 নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে তুমি গুরুত্ব দাও। 2 নম্বর হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার পূর্বে তোমার ধনাঢ্যতাকে তুমি গুরুত্ব দাও। 3 নম্বর হচ্ছে ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়কে গুরুত্ব দাও। 4 নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, তোমার অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতাকে তুমি গুরুত্ব দাও। 5 নম্বর হলো ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে তুমি গুরুত্ব দাও। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আফসোস, আমরা এই যৌবন সময়টাকে হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছি। আজকে যুব সমাজ দেখা যায় যে তারুণ্যের তেজে বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত হচ্ছে।
জিনা, ব্যভিচার, চগলখড়ি, যুবকদের যে গ্যাং আছে, কিশোর গ্যাং, আরো বিভিন্ন রকমের অন্যায়মূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, আর আমাদের সুশীল সমাজ সেটাকে মুখ বুঝে মেনে নিচ্ছে। আমার ভাইরা, তাহলে এই যৌবন বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যৌবনকে যে গুরুত্ব দিবে, তার বার্ধক্যকে আল্লাহ তাআলা গুরুত্বের সাথে চালাবেন। কিন্তু যে যৌবনের সময়টাকে গুরুত্ব না দিবে, সেই যৌবন তো ধ্বংস করলো, পরবর্তীতে তার যে বার্ধক্য জীবন আসবে সেখানেও তার জন্য ধ্বংস অনিবার্য। যে আমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হচ্ছি, নিজের জীবনকে হেলায় দুলায় কাটিয়ে দিচ্ছি, আপনার আমার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কিভাবে আমরা নিশ্চিত থাকি, কিভাবে আমরা পরকালকে ভয় করি না, মৃত্যুর পরে আমার সাথে কি হবে কেন আমরা চিন্তা করি না? অথচ যে পাথর আছে, পাথর পর্যন্ত পরকালের ভয়ে কান্না করতে থাকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন, পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যেখান থেকে পানি নহর প্রবাহিত হয়, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, এমন কিছু পাথর আছে যেগুলো থেকে পানি ফেটে বের হয়, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যেগুলো আল্লাহ তাআলার ভয়ে উপর থেকে নেমে পড়ে। আজকে আমরা জাফলনে যাই, মাধবকুণ্ডে যাই, দেখি যে পাথরগুলো পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে। ও আমার ভাই, এই পাথরগুলো আল্লাহ তাআলার ভয়ে উপর থেকে গড়িয়ে পড়ে। আমার ভাই, কিভাবে আমরা নিশ্চিত থাকতে পারি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য 8টি সিসি ক্যামেরা নিজের জন্য ফিট করে দিয়েছেন, যেই 8টি সিসি ক্যামেরা দৈনিক আমাকে পর্যবেক্ষণ করছে। এখানে যদি বলা হয় সিসি ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে, প্রত্যেকেই সতর্ক হয়ে যায় যে আমাকে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সাথে 8টি করে সিসি ক্যামেরা দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও ভাই, এই যে জমিনের উপর দাঁড়িয়ে আমরা নাপাক কাজ করছি, জমিনের উপর দাঁড়িয়ে হারাম কাজ করছি, এই জমিন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। আল্লাহ, এই ব্যক্তি আমার উপর দাঁড়িয়ে অমুক দিন অমুক সময় নাফরমানির কাজ করেছে গো আল্লাহ। দুনিয়াতে আমি কিছু করতে পারিনি, দুনিয়াতে আমার কোনো জবান ছিল না, দুনিয়াতে আমার কোনো ভাষা ছিল না। আল্লাহ, আজকে তোমার কাছে আমি বিচার দিচ্ছি, এই ব্যক্তি যে নাপাক কাজ করেছে, হারাম কাজ করেছে, তুমি আজকের বিচার করো। তাহলে 1 নম্বর সাক্ষী কে? এই জমিন। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে, আজকের এই বিচারের দিনে মানুষের মুখে আমি মোহর এঁটে দিব, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ও আরজুলুহুম, এবং তাদের পা আমার সাথে কথা বলবে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে তারা কোন কাজ করেছে, হাত দিয়ে কোন অপকর্ম করেছে, পা দিয়ে কোন অপকর্ম করেছে, আজকে হাত পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কয়টি গেল? 3টি। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই কিয়ামতের দিন এমন একটি দিন যখন বান্দা আমার এখানে উপস্থিত হবে হিসাবের জন্য। শাহিদা আলাইহিম সামউহুম, মানুষের কর্ণকুহর তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে,
ওয়া আবসারুহুম, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, এবং তার চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলবে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমার এই চোখ দিয়ে না হারাম কাজ করেছে, চোখ দিয়ে নাপাক ভিডিও দেখেছে, চোখ দিয়ে অশ্লীল কাজ করেছে। আল্লাহ, দুনিয়াতে আমি এর বিরুদ্ধে কিছু বলতে পারিনি, আমার কোনো জবান ছিল না, আজকে তুমি আমাকে জবান দিয়েছো, আমি এর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, তুমি এর বিচার করো। কয়টি গেল? কয়টি গেল? 6টি। মানুষ আশ্চর্য হয়ে যাবে, বলবে চামড়া, তোর জন্য আমি এত টাকা খরচ করেছি, তোকে সুন্দর করার জন্য আমি প্রতি মাসে গিয়ে পার্লারে বহু টাকা খরচ করেছি, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস। وقالوا لجلودهم لما شهدتم علينا وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم। চামড়াকে বলবে, ওরে চামড়া, দুনিয়াতে তোর পিছনে আমি এত টাকা খরচ করেছি, তুই কিভাবে আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিস? তখন চামড়ার জবান আল্লাহ তাআলা খুলে দিবেন, চামড়া বলবেন যে আমার তো কোনো করার কিছু নাই। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে আমাকে বলার ভাষা দিয়েছেন ওই আল্লাহ, যেই আল্লাহ প্রত্যেক জিনিসকে কথা বলার জন্য যোগ্যতা দিয়েছেন, আজকে আমাকেও যোগ্যতা দিয়েছেন। এজন্য তুমি আমার মাধ্যমে যে সমস্ত খারাপ কাজ করেছো, আমি আজকে আল্লাহর কাছে তার বিচার দিচ্ছি। 6টি গেল। 7 নম্বর 8 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটি মানুষের জন্য আমি দুজন ফেরেশতাকে দুই পাশে দিয়েছি, একজন হলো ডান পাশে, আরেকজন বাম পাশে। ডান পাশের যে ফেরেশতা আছে সে সব সময় নেকির কাজগুলোকে লেখে, বাম পাশের যে ফেরেশতা আছে সে সব সময় বদ আমলগুলোকে লিখতে থাকে। কয়টি সিসি ক্যামেরা আল্লাহ তাআলা দিয়েছেন? 8টি সিসি ক্যামেরা আপনার আমার সাথে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। তাহলে তারপরেও আমরা কিভাবে গুনাহ করি? আফসোস, আফসোস। আল্লাহ তাআলার হিসাব শুরু হয়ে যাবে, নিজের বিরুদ্ধে সমস্ত সাক্ষীগুলো সাক্ষ্য প্রমাণ পেশ করবে। বান্দা এই অবস্থা দেখে আল্লাহ তাআলাকে বলবেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل। ও আমাদের রব, আমাদেরকে এখান থেকে বের করে নিন। আখরিজনা না'মাল সালিহান, আমরা দুনিয়াতে ফিরে যাব, সেখানে গিয়ে নেক আমল করব, কখনো আপনার নাফরমানি করব না। না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, যেটা দুনিয়াতে করেছি সেটা আর কখনো পুনরাবৃত্তি করব না। আল্লাহ তাআলা তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। ও আমার বান্দা, আজকে কোনো অপশন নেই, আজকে কোনো দরজা খোলা নেই। তোমাদের কাছে কি এমন কোনো ভীতি প্রদর্শনকারী আসেনি, এমন কোনো সতর্ককারী আসেনি যে আমার সম্পর্কে সতর্ক করবে, যে আমার কথাগুলোকে তোমাদের কাছে বলবে? বান্দা তখন লাজবাব হয়ে যাবে, কোনো উত্তর তার কাছে থাকবে না। আমার ভাইরা, এজন্য সময় ফুরিয়ে যাচ্ছে, হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর আগে প্রত্যেকে নিজের হিসাব নেই, আমি কতটুকু নেক আমল করেছি, কতটুকু বদ আমল করেছি, অন্যথায় আমার জন্য জাহান্নামে যেতে হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه وأما من أوتي كتابه بشماله
যেই ব্যক্তির আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস করে করে বলবো, হায় আফসোস যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় যদি আমার মৃত্যু হয়ে যেত, সবকিছু যদি এখানেই শেষ হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার যত সম্পদ ছিল, যত অর্থ ছিল, যত ক্ষমতা ছিল, এগুলো তো আজকে আমার কোনো কাজে আসছে না। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার যেই রাজত্ব ছিল আজকে তো আমার সেই রাজত্ব বাকি নেই, তাহলে আমি এখন কি করব? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, খুযু, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, আজকে এই বান্দার কোনো কথা শোনা হবে না, তাকে ধরো, পাকড়াও করো। ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, এরপরে তাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দাও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ, এরপরে তাকে শিকল দিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও। তার অপরাধ ছিল কি, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে তো আল্লাহর প্রতি ঈমান আনেনি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মানুষকে খাবার খাওয়ানোর ব্যাপারে সে উৎসাহ প্রদান করেনি, আর অনেক অপরাধকার কর্মকাণ্ড সে করেছে। সুতরাং আজকের দিনে তার জন্য কোনো আর অপশন খোলা নেই, তাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দাও। আর যে ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে তার অবস্থা কি হবে? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ। আল্লাহ তাআলা এখানে বলেন যে যে ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে সে অত্যন্ত খুশি হবে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তোমরা দেখো এটা হলো আমার আমলনামা, তোমরা পড়তে থাকো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো মনে করেছি যে আমার কোন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এটা বিশ্বাস করেছি যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে থাকবে জান্নাতের মধ্যে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা জান্নাত পেতে চায় কি চাই না? কে কে চায়? এজন্য জান্নাতের আমল করব তো ইনশাআল্লাহ। প্রধান বক্তা বসে আছেন, তাকে বসিয়ে রেখে আমার কথা বলাটা বেয়াদবি। সর্বশেষ আমি কয়েকটা আমলের কথা বলবো আমার যুবক ভাইরা। ১ নম্বর আমল হলো এখন থেকে প্রতিজ্ঞা করব যে আর কখনো খারাপ কাজ করব না, আল্লাহর নাফরমানি করব না। সকলের এই দৃঢ় ইচ্ছা করতে পারবো না ইনশাআল্লাহ? ১ নম্বর কাজ। ২ নম্বর কাজ হলো ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। কে কে প্রস্তুত আসে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ৩ নম্বর হলো কুরআন তিলাওয়াত করব। কি করব? কুরআন কার বাণী? আল্লাহ তাআলার বাণী। সুতরাং কুরআন যে ব্যক্তি পড়বে সে কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে কথা বলবে। এজন্য আমরা আল্লাহর সাথে কথা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ৪ নম্বর হলো পারলে নফলের যে ইবাদত তাহাজ্জুদ নামাজ আছে এটা ইনশাআল্লাহ আদায় করতে পারবো তো? জি। ৫ নম্বর হলো বেশি বেশি সাদকা করব। বেশি বেশি কি করব? সাদকা করব। ৬ নম্বর হচ্ছে নেক লোকদের সহচর্যে যাব, নেক লোকদের সাথে চলবো। আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী নেক যে লোকজন আছে তাদের সাথে তোমরা সর্বদা থাকো, তাহলে হবে কি তোমরা তাদের মতে হতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার তো জিনা করতে মন চাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমার দরবারে তুমি কিছুদিন থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দরবারে রেখে দিলেন। কিছুদিন থাকার পরে সে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে তো আর জিনা করার কোনো খায়সাত নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা যে তুমি এই যে দেখ লোকদের সহচর্যে ছিলে তার বরকত, তার কি বরকত। এজন্য আমরা চলবো কার সাথে চলবো? বন্ধু নির্বাচন করব, নেক লোক না বদ লোক? জি। অন্যথায় কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস
যদি আমি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে সে আজকে আমাকে জাহান্নামে নিত না। সর্বশেষ আমি আমার বাবা যারা আছেন, মা যারা আছেন, তাদের কাছে একটি অনুরোধ রেখে যাচ্ছি যে শুধুমাত্র বিভিন্ন জায়গা থেকে কথা আসে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমাকে খাবার দেয় না, আমাকে ভরণ পোষণ দিচ্ছে না, আমি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি, এই ধরনের অবজেকশনগুলো আসে। কিন্তু সন্তানের যে অধিকার ছিল, সন্তানের যে হক ছিল, সেই হক আমরা পিতামাতা যারা আছি কতটুকু আদায় করেছি এটা আগে নিজেকে প্রশ্ন করুন। সন্তানের প্রথম হক হচ্ছে তাকে দ্বীনি শিক্ষা দেওয়া। আমি আপনি কতজন সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়েছি? আজকে সন্তানকে দ্বীনি শিক্ষা দেইনি, তাকে প্রগতিশীল বানানোর চেষ্টা করেছি, তাকে সেকুলার বানানোর চেষ্টা করেছি, যার ফলস্বরূপ আজকে সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? যাদের মতো আমি আমার সন্তানকে বানাতে চেয়েছি, আজকে সন্তান বড় হয়ে অনেক বড় হতে হয়েছে, অনেক টাকা ইনকাম করছে, অনেক শিক্ষিত হয়েছে, দেশে এসে ডিগ্রি নিয়েছে, দেশের বাহিরেও ডিগ্রি নিয়েছে, কিন্তু সন্তান আমার সাথে তেমনই করছে যাদের মতো আমি বানাতে চেয়েছি। অর্থাৎ আমার কিবলা ছিল পশ্চিমা বিশ্ব, আমার সন্তানের সেই পশ্চিমা বিশ্বের কালচার সে ধারণ করেছে, যার কারণে পশ্চিমা বিশ্বে যেমনিভাবে পিতামাতা যখন বৃদ্ধ হয় তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়, আমার সন্তানও তাদের শিক্ষা অনুযায়ী আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। সুতরাং আমার যে কর্ম ছিল সেই কর্মের ফল এখন আমি ভোগ করছি। এখানে আফসোস করার কিছুই নেই, এখানে বিচার দেওয়ার কিছু নেই, কারণ নিজের পায়ে নিজে যখন কুড়াল মারি তখন তার জন্য কাউকে দোষ করা যাবে না। এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ করে যাচ্ছি, আপনার সন্তানকে আপনি অনেক কিছু বানান, অনেক কিছু বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, সায়েন্টিস্ট বানান, গবেষক বানান, উকিল বানান, যা কিছুই বানান না কেন, সবার আগে তার মধ্যে ইসলামের যে বীজ, এই বীজটুকু রোপণ করে দিন। তাহলে এই চারা যখন গজাবে, সে আর কিছু না হোক ইসলামের বিরোধিতা করবে না, আর কিছু না হোক আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আজকে যদি আমরা দেখি আগারগাঁওয়ে বৃদ্ধাশ্রম, সারা বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে সেখানে আলেমদের, হাফেজদের বাবা মাই সবচেয়ে বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? হ্যাঁ জি, হাফেজ আলেমের বাবা মা সবচেয়ে বেশি না? নাই কেন? তাহলে তাদের টাকা পয়সা বেশি নাকি? তাদের কোটিপতি, তারা অনেক টাকা আছে, তাই না? এরকমই তো। জি, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি খেদমত করছে, সার্ভিস দিচ্ছে, কিন্তু পয়সা নিচ্ছে কারা বলেন? কম নিচ্ছে কারা বলেন তো? এই আলেম সমাজ, এই আলেম সমাজ, এই হাফেজ কোরআন, এই মোল্লা মৌলবী, এই 2 টাকার মুয়াজ্জিনরা সার্ভিস দিচ্ছে বেশি, কিন্তু পারিশ্রমিক নিচ্ছে কম। কারণ তাদের আসল পারিশ্রমিক তো কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আপনার সন্তানকে আপনি হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে, মুফতি বানাতে হবে, মুহাদ্দিস বানাতে হবে। এটা আমি বলি না, অবশ্যই বানালে অবশ্যই ভালো। কাল কিয়ামতের ময়দানে সন্তান আপনার জন্য নূর হবে। কিন্তু যদি আলেম, হাফেজ, মুহাদ্দিস বানাতে না পারেন, অন্তত সন্তানকে দ্বীনি শিক্ষা দিন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক হচ্ছে দ্বীনি ইলম যতটুকু শিক্ষা করলে সে দ্বীনের উপর পরিপূর্ণভাবে চলতে পারে, এতটুকু অর্জন করা। অতএব যখন আপনি এতটুকু শিক্ষা দিবেন, এই সন্তান ইনশাআল্লাহ, এই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কে কে প্রস্তুত আছে দেখি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা বিয়ে করেনি তারাও হাত তুলেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের সন্তানদেরকে কি করব? মাদ্রাসায় দেব, দ্বীনি শিক্ষা দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।